নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মিথুন রাশি 2024 ফেব্রুয়ারি মাস কেমন যাবে। অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে আমি এখানে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেব যে মাসের প্রথমে কী রকমের গ্রহ অবস্থান রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে মার্গীয় অবস্থায়, কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শুক্র অবস্থান করছে ধনু রাশিতে, মঙ্গল অবস্থান করছে ধনু রাশিতে, কিন্তু মঙ্গল 6ই ফেব্রুয়ারি চলে যাবে মকর রাশিতে এবং শুক্র 12ই ফেব্রুয়ারি চলে যাবে মকর রাশিতে। রবি ও বুধ অবস্থান করছে মকর রাশিতে, রবি চলে যাবে 14ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থায় এবং রাহু রয়েছে মীন রাশিতে মার্গীয় অবস্থায়। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি চাঁদ রয়েছে তুলা রাশিতে এবং সে 14 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। এই গ্রহ অবস্থান নিয়ে আমরা শুরু করব মিথুন রাশি বা মিথুন লগ্নে যারা জাতক জাতিকা রয়েছে তাদের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে। প্রথমেই আমরা দেখে নেব রাশির মালিক বা লগ্নের মালিক বুধ, সে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করে অষ্টম স্থানে অবস্থান করছে। তো অষ্টম স্থানে অবস্থান করার জন্যে শারীরিক ও মানসিক বিষয়ে কিন্তু কিছু টেনশন অবশ্যই থাকবে। একটা অজানা টেনশন, একটা হিডেন জায়গা থেকে কোনো সমস্যা আসার একটা কিন্তু সংকেত লক্ষ্য করা যায়। আবার অর্থনৈতিক বিষয়ে কিছু কিন্তু গুপ্ত জায়গা থেকে বা কিছু গোপন সূত্র থেকে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মোটের ওপর তাহলে শারীরিক জায়গায় কিছু সমস্যা, কিছু টেনশন দেবে, কিন্তু অর্থনৈতিক বিষয়ে কিন্তু কিছু টাকা পয়সা আসার, যেখানে সেভিংসটা কিন্তু বাড়ার একটা জায়গা তৈরি করবে। পরাক্রম বিষয়েও কিছু জায়গাতে কিছু সমস্যা হতে পারে। খুব একটা যে দাপটের সঙ্গে কাজ করা যাবে এমন নয়, তবে মোটের ওপর চলে যাবে, যে খুব সমস্যায় আটকে যাওয়ার মতো কিছু হবে না। বিদ্যা বিষয়ে যদি বলতে হয়, যারা জেনারেল এডুকেশন অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছে তাদের একটু কিন্তু এফোর্টস বেশি দিতে হবে। তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে পরীক্ষাগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা বিভিন্ন বোর্ডে, এগুলো কিন্তু সব ফেব্রুয়ারি মাসে রয়েছে। কাজেই যারা মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ক্যাজুয়ালভাবে নেওয়া চলবে না। যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে বিষয়টা হয়তো একটু আলাদা, কিন্তু যারা পড়াশোনাটা নিয়মিত করনি কিন্তু শেষকালে এসে কিন্তু 2-4 মাসে পড়াটা সিলেবাসটা শেষ করছো, তাদের ক্ষেত্রে বলি কিন্তু একটু আরেকটু সিরিয়াস হয়ে যেতে হবে। কিছু জায়গা থেকে সমস্যা হতে পারে, যেমন অঙ্ক জাতীয় যে সমস্ত সাবজেক্ট, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেখানে রয়েছে সেই সব জায়গাতে একটু সচেতন হতে হবে। উচ্চশিক্ষার বিষয়ে বলতে গেলে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু এখন ভালো, কারণ পঞ্চমপতি সে কিন্তু এখন থাকছে কোথায় না সপ্তমে রয়েছে। তাহলে সপ্তম থেকে লগ্নের স্থানটাকে দেখছে, অটোমেটিক উচ্চশিক্ষার বিষয়ে কিছু কিন্তু পজিটিভ জায়গা আছে, কিন্তু আবার 12 তারিখের পর থেকে কিছু কিন্তু সমস্যার জায়গা। কাজে যাদের মাসের প্রথমার্ধে অর্থাৎ 12 তারিখের মধ্যে যে বিষয়গুলো পড়াশোনা হয় উচ্চশিক্ষার বিষয়ে থাকছে সেগুলো বিষয় কিন্তু হয়ে গেলে ভালো। পরবর্তী সময় কিছু সমস্যা বা আশা অনুরূপ জায়গাগুলো নাও হতে পারে। সন্তান সন্ততি বিষয়ে মোটের ওপর শুভাশুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু দিক থেকে ভালো কিছু দিক থেকে খারাপ। যারা ফ্যাশন ডিজাইনিং বা এই ধরনের কোনো কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য ভালো,
কিন্তু যারা জেনারেল এডুকেশনের জন্য রয়েছে তাদের জন্য কিছু অসুবিধার জায়গা তৈরি হতে পারে। বিবাহ ও বিবাহিত জীবন সম্বন্ধে আলোচনা করতে গেলে যাদের বিবাহের কথাবার্তা চলছে তাদের কিন্তু বর্তমান মাসটা ভালো, অর্থাৎ কথা এগোতে পারে, বিয়ে ফাইনালাইজেশন হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে মোটের ওপর ভালো, কিন্তু মাসের 12 তারিখের পর থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পর থেকে শারীরিক কিছু সমস্যা, যাদের সুগার জাতীয় সমস্যা তাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয়, একটু সাবধানে থাকতে হবে। এবার বলি বাবা শরীর স্বাস্থ্য, ভাগ্য ইত্যাদি বিষয়ে আলোচনা করতে গেলে বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যার জায়গা লক্ষ্য করা যায় না, মোটের ওপর ভালো। ভাগ্যের বিষয়েও কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে, বিশেষত ফ্যান্সি জিনিসের ব্যবসা করছো, কোনো ডেকোরেশনের ব্যবসা রয়েছে, ফ্লাওয়ার ডেকোরেশন হতে পারে বা আদার্স যে কোনো ডেকোরেশন হতে পারে, ইন্টেরিয়ারের ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান মাসটি ভালো যাবে। কর্ম বিষয়ে আকস্মিক কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে। বাড়ি থেকে দূরে কর্মের জন্য যেতে হতে পারে। মোটামুটি কর্মস্থান ভালো, আয়স্থানও ভালো। অর্থ আসার কিন্তু জায়গা রয়েছে, অর্থাৎ যাদের কিছু কাজকর্ম করা আছে, টাকা পয়সা আটকে আছে, তাদের কিন্তু বর্তমান মাসে টাকা পয়সাগুলো আসার জায়গা রয়েছে। ব্যয় বিষয়ে একটু সাবধান হতে হবে এই মাসের 12 তারিখের পর কিন্তু কিছু ফ্যান্সি জিনিস, এমন কিছু গ্যাজেট বা এই ধরনের কোনো জিনিসের দিকে কিন্তু একটা অর্থ ব্যয় করার প্রবণতা দেখা যাবে। কাজে একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু এমন পয়সা কিছু খরচা হবে যেটা কিন্তু পরে আফসোস করতে হতে পারে। তো মোটের ওপর মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস রাশিফল আলোচনা করলাম। যদি মনে হয় কোনো জায়গাটা আলোচনা হলো না বা কারোর বিশেষ কিছু প্রশ্ন থেকে থাকে মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিক, তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি সেই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব, কমেন্ট বক্সে যে উত্তর দেওয়ার চেষ্টা করব। মোটের ওপর কিন্তু আমি বলার চেষ্টা করব যে সেই বিষয়টা কি হতে পারে। তো আজকে মিথুন লগ্ন মিথুন রাশি ফেব্রুয়ারি মাসের রাশিফল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক নতুন ভিডিও আসবে, আরও অনেক বিষয়ের ওপর ভিডিও আসছে, সেগুলো কিন্তু তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যেতে যেতে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন।